সূরাটার নাম হলো সূরাতুল ফজর। এই সূরাটা মক্কায় অবতারিত সূরা। 30 আয়াতের সমন্বয়, 30 খানা আয়াত। সূরার নামকরণ করা হয়েছে সূরার প্রথম শব্দ দিয়ে, আর সূরার প্রথম শব্দ হলো ওয়াল ফজরে। ওয়াল ফজরে, সকলে বলেন। ফজর অর্থ কি বলেন? ফজর মানে কি? ফজর, ফজর অর্থ কি বলেন? ফজর অর্থ ফজর বলেন। ফজর অর্থ কি? ফজর। আল্লাহ তাআলা এখানে ফজরের কসম খেয়েছেন। মূলত কসমের এখানে 5টা কসম খেয়েছেন আল্লাহ তাআলা, 5টা। ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। কসম খেয়েছেন 5টা। আমরা যদি কসমের আলোচনার মধ্যেই ঢুকে যাই তো মাকসাম আলাই ছুটে যাবে। আমাদের হাতে দিন আছে 2 দিন, দিন আছে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা, 3 ঘন্টা। আয়াত আছে 30টা। আয়াত আছে কয়টা? 30টা। এই জন্য আমরা কসমের মধ্যে পড়ে গেলে মাকসাম আলাই ছুটে যাবে। কসম মাকসাদ বিজাত নয়, মাকসাম আলাই মাকসাদ বিজাত। আল্লাহ তাআলা 5টা বস্তুর কসম খেয়েছেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা ফজরের সময়ের কসম খেয়েছেন। 2 নাম্বার, 10 রাতের কসম খেয়েছেন। 3 নাম্বার, জোড় বস্তুর কসম খেয়েছেন। 4 নাম্বার, বেজোড়ের কসম খেয়েছেন। 5 নাম্বার, রাতের কসম খেয়েছেন যখন রাত ধীরে সুস্থে অতিক্রম করে, রাত চলে যায়। এই 5টা বস্তুর কসম। প্রভাতের কসম, 10 রাতের কসম, জোড় বস্তুর কসম, বেজোড় বস্তুর কসম এবং রাত্রির কসম। কয়টা কসম? 5টা কসম। মজার বিষয় হলো আল্লাহ তাআলা কোনো কথা বুঝাবার জন্য কসমের প্রয়োজন হয় না। এক বাবা তার ছেলেকে কোনো কথা বুঝাবার জন্য কসম লাগে না। এক মা তার মেয়েকে কথা বুঝাবার জন্য কসম লাগে না। এক মালিক তার কর্মচারীকে বুঝাবার জন্য কসম লাগে না। লেকিন রব্বুল আলামিন আমাদের মতো 3.5 হাতের মানুষগুলোকে বুঝাবার জন্য পুরো কোরআনে কারিমে হাজার হাজার কসম খেয়েছে। কসম কখন খায়? যখন মুখাতব খালিউজ জেহেন হয়, জেহেনে কিচ্ছু নাই, কোনো কিছু আগ থেকে নাই, এমত অবস্থায় কসম খেতে হয় না। মুখাতব একদম, মুখাতব মানে কি? শ্রোতা। শ্রোতা একদম খালি, তার দিলে আর কিছু নাই, তখন এখানে কোনো কসম খাওয়ার প্রয়োজন হয় না। এরপরে শ্রোতার দিলে যখন ইনকার হয়, শ্রোতা যখন অস্বীকার করে, তখন কসম লাগে। তখন কি লাগে? আর ইনকার যখন বাড়ে তখন কসম বাড়ে। ইনকার যখন বাড়ে তখন কি বাড়ে? তখন কসম বাড়ে। এই জন্য আল্লাহ তাআলা শুধুই মুনকিরিনকে, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, যারা আখিরাতকে অস্বীকার করে, জান্নাত অস্বীকার করে, জাহান্নাম অস্বীকার করে, আল্লাহ তাআলা এদেরকে বুঝাবার জন্য এদের অস্বীকারের মাত্রা যখন বাড়ে তো আল্লাহ তাআলা কসমের মাত্রা বাড়ায় দেন। এক্ষেত্রে আল্লাহ তাআলা 5টা কসম খেয়েছেন। যেখানেই আল্লাহ তাআলা কসম খান, ওখানে কসমের সাথে যেই বস্তুর উপরে কসম খান এই বস্তুটা উল্লেখ করে দেন। আগে কসম বলেন, পরে কি করেন? যেই বস্তুর জন্য কসম খেয়েছেন ওটা কি করেন? উল্লেখ করে দেন। কিন্তু একটা সূরা ব্যতিক্রম, এটা হলো সূরাতুল ফজর। এই সূরার মধ্যে আল্লাহ কসমের উপরে মাকসাম আলাই উল্লেখ করেন নাই। কি করেন নাই? এটা সরাসরি মাকসাম আলাই নাই। আমরা তাবিল করি, মুফাসসিরিন তাবিল করে, এটা মাকসাম আলাই হইতে পারে, ওটা হইতে পারে, ওটা হইতে পারে, ওটা হইতে পারে। লেকিন সরাসরি আয়াতে কারিমা থেকে মাকসাম আলাই আমরা দেখছি না।
এখন মাকসামালাই ছাড়া কসম খেলেন কেন? এটা আল্লাহ তাআলা নিজেই বলেন, আমি যে কসমগুলো খেয়েছি, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর, আমি যে কসম খেয়েছি আকল ওয়ালাদের জন্য, লিযি হিজরিন, আকল ওয়ালাদের জন্য, এই কসমগুলোর মধ্যে কি কোনো চিন্তা চেতনা নাই? সুবহানাল্লাহ। রব বলেন আমি যে কসম খেয়েছি এই কসমগুলোর মধ্যে কি লিযি হিজরিন, আকল ওয়ালাদের জন্য কোনো কি অনুভূতির কথা নেই? এখানে কি তো তাদের কোনো চিন্তা চেতনার কথা নাই? আমি রব কসম খেলাম, পাঁচটা কসম খেলাম, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর, বিবেকওয়ালাদের কাছে এতে কি কোনো অনুভূতি নাই? আল্লাহ, আকল ওয়ালাদের কাছে এর মধ্যে কি কোনো পয়গাম নাই? আমি যে কসম খেলাম, কে বলে বলেন? আল্লাহ তাআলা বলেন আমি যে কসম খেলাম। যেমন বস তার কর্মচারীকে কসম খেয়ে কিছু বুঝিয়ে বলে, কি বলে? শোনো আমি কিন্তু কসম খেয়ে বলছি। কি বলে? আমি কিন্তু কি, যেমন ধরেন তুই যদি আর ওই দোকানে যাস, আল্লাহর কসম তোকে বের করে দিব। এরপরে কি বলে? শোন আমি কিন্তু কসম খেয়ে ফেলছি। বলে কি বলে না বলে? কি বলে বলেন তো? আমি কিন্তু কি, স্বামী তার স্ত্রীকে রাগ করে কিছু বলে ফেলছে, কসম, আল্লাহর কসম এটা করলে এটা হবে, পরে কিন্তু বারবার মনে করায়, এই শোনো আমি কিন্তু কসম খেয়ে ফেলছি। কি বলে? আল্লাহ কসম খেয়ে এবার বলেন হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর, আকল ওয়ালাদের জন্য এর মধ্যে কি কসম নাই? আজীব না? আকল ওয়ালাদের জন্য এর মধ্যে কি কোনো কথা নাই? আমি যে তোমাকে কসম খেয়ে বলেছি, এর মধ্যে কি তোমার কোনো অনুভূতি নেই? এর মধ্যে কি তোমার কোনো চিন্তা চেতনা নাই? আমি কিন্তু কসম খেয়েছি। কি বলে বলেন? আমি কিন্তু কি খেয়েছি? আমি কিন্তু কসম খেয়েছি। আগের আয়াত থেকে বোঝা যায় ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, ওদেরকে আমার কাছে আসতেই হবে এবং আমার উপরে আমি ওদের হিসাব নিয়েই ছাড়বো। রব যেন এবার কসম খেয়ে বলেন এগুলো আমি ওই কথাটা আবার কসম খেয়ে বলছি। আমি ওই কথাগুলো আবার কি খেয়ে বলছি? কিন্তু বলছে আগে, বলে ফেলছি কি ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে তোমাদেরকে আসতেই হবে আর আমি তোমাদের হিসাব নিয়েই ছাড়বো। এই কথাটাকে বোঝাবার জন্য আবার 5 কসম। আবার কি? আবার 5 কসম। এবার 5 কসম খেয়ে বলে আমি কিন্তু কসম খেয়ে বলছি, আমি কিন্তু কি, আমি কিন্তু কসম খেয়ে বলছি। তো কেউ কেউ বলেন এটা মাকসামালাই গেছে গা আগে, মাকসামালাই গেছে গা কি আগে। যেমন স্বাভাবিকভাবে আমরা আগে কোনো কথা বলে ফেলি, আগে কোথাও কোনো কথা বলার পরে এরপরে মজবুতির জন্য দৃঢ়তার সাথে আবার কসম খেয়ে বোঝায়। যখন ইনকার হয়ে গেছে ইন্না আলাইনা ইয়াবাহুম ইন্না আলাইনা হিসাবাহুম, এটা যখন বলছে সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমি তোমাদের হিসাব নিয়েই ছাড়বো, তো এই কথাটাকে যখন ইনকার পাওয়া গেছে, পৃথিবী থেকে যখন কোটি কোটি মানুষের ইনকার পাওয়া গেছে, তো আল্লাহ তাআলা এবার এই কথাটার উপরে আবার কসম ছুড়ে দিয়েছে। এবার কসম ছুড়ে দিয়ে বলেন হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর, আকলওয়ালাদের জন্য এর মধ্যে কিন্তু কসম রয়ে গেছে, এর মধ্যে কিন্তু ভাবনার বিষয় রয়ে গেছে। আকলওয়ালাদের জন্য আমি কসম খেয়ে বলছি। কসম হলো 5টা। 1 নম্বর হলো ফজরের সময়ের কসম। বলেন ফজরের সময়ের কসম। ফজরের সময়ের কসম খেলেন কেন? 2 প্রয়োজনে আল্লাহ তাআলা 2 উদ্দেশ্যে ফজরের সময়ের কসম খেলেন। 1 নম্বরে ফজরের কসম খেয়ে রব বুঝাইতে চাইলেন তোমার জীবনে ফজর যেমন আসে আবার যায়, আবার আসে, আবার যায়, আবার আসে, আবার যায়, অচিরেই একদিন ফজর আসবে যেই ফজর তোমার জীবনের শেষ ফজর হবে। তো তুমি তো দেখতেছো তোমার দাদার জীবনের একদিন ফজর শেষ ফজর ছিল, তোমার দাদার বাবার জীবনের ফজর একদিন শেষ ফজর ছিল, তোমার বাবার জীবনের ফজর একদিন শেষ ফজর ছিল। অতএব ওয়াল ফজরে, অচিরেই তোমার ফজরও একদিন শেষ ফজর হবে। তোমার সূর্য ওঠা একদিন কি হবে বলেন? তোমার সূর্য ওঠা
একদিন শেষ ফজর হবে। ফজর মানে যদি ধরি সূর্য উঠা, তো তোমার সূর্য উঠা একদিন শেষ ফজর হবে। এবার ওই হাদিসে পাকের সাথে মিলিয়ে দিলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল বলেন, আব্দুল্লাহ ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। আব্দুল্লাহ শুনো, যখন তুমি ফজর করবা, ফজরকে আর তোমার এই ফজরকে জীবনের শেষ ফজর মনে করো, আর সন্ধ্যার অপেক্ষা করবা না। আর যখন সন্ধ্যা করবা, তো এই সন্ধ্যাকেই জীবনের শেষ সন্ধ্যা মনে করো, আর ফজরের অপেক্ষা করবা না। হইতে পারে এই সকাল তোমার জীবনের শেষ সকাল, হইতে পারে এই সকাল তোমার জীবনের কি। তো আল্লাহ তাআলা বলেন ওয়াল ফজরে, আমি ফজরের কসম খেয়ে বলছি, অর্থাৎ হইতে পারে এই ফজর তোমার জীবনের শেষ ফজর, এই ফজর তোমার জীবনের কি। এজন্য এখানে ফজরের দ্বারা মুরাদ মুখতালাফি, কিন্তু সবচেয়ে আসাহ কাউল হলো, সবচেয়ে বিশুদ্ধ কাউল হলো ফজরের দ্বারা উদ্দেশ্য এখানে পুরো বছরের প্রতিদিনের ফজরের সময়। বলেন পুরা বছরের প্রতিদিনের কি, পুরা বছরের প্রতিদিনের কি ফজরের সময়। আর 2 নম্বর কারণ হলো একজন মানুষের 24 ঘন্টার জীবনের মধ্যে ফজরের সময়টা সবচেয়ে দামি সময়। সুবহানাল্লাহ বলেন, বলেন ফজরের সময় সবচেয়ে দামি সময়। আবার বলেন, আর ওই ফজরের সময় সবচেয়ে বেশি ঘুমে থাকে মুসলমান। বলেন বাস্তব না বাস্তব? হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ, আমাদের হযরত মাওলানা বেলাল সাহেব হুজুরের বয়ান শুনলে হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ কণ্ঠের মতো লাগে কি, লাগে না? লাগে না? লাগে। আমি অনেক বছর ধরে হুজুরের বয়ান তো শুনতে থাকি, মাশাআল্লাহ। যেখানেই শুনি মনে হয় যেন হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ বয়ান করতেছে। আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান। আমিন। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ একবার হাটহাজারী আল আমিন মাঠে বলছিলেন। তো হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ বলেন, আচ্ছা বলুন তো দেখি আপনাদের চিটাগাঙ্গের গরু আর ছাগল ঘুম থেকে কয়টায় উঠে? এটা বুঝি একটা প্রশ্ন কি। তো কেউ বলেন 8টা বাজে, কেউ বলেন 4টা বাজে। হযরত বললেন যে গরু ছাগলের ঘুম থেকে ওঠার টাইম টেবিল নাই। বলেন আপনাদের নোয়াখালীতে গরু ঘুম থেকে কয়টায় উঠে? আবার বলেন গরু ঘুম থেকে কয়টায় উঠে? ছাগলে ঘুম থেকে কয়টায় উঠে? এবার ইহুদি ঘুম থেকে কয়টায় উঠে? হিন্দু ঘুম থেকে কয়টায় উঠে? মুমিন ঘুম থেকে কয়টায় উঠে? সুবহানাল্লাহ। তাহলে মুমিন ঘুম থেকে উঠবে কয়টায় বলেন? সূর্য ওঠার আগে। বলেন মুমিন ঘুম থেকে উঠবে কয়টায়? আর বেঈমান ঘুম থেকে উঠে কয়টা? গরু, হযরত বলেন যে গরু ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, আউটের প্রয়োজনে আর ইনের প্রয়োজনে। বলেন গরু ঘুম থেকে উঠে কি লিগা? আউট মানে বাথরুমের প্রয়োজনে, আর ইন মানে খাবারের প্রয়োজনে। সমস্ত জানোয়ার ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, খাবারের প্রয়োজনে আর বাথরুমের প্রয়োজনে। ইহুদি ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, খাবারের প্রয়োজনে, বাথরুমের প্রয়োজনে। হিন্দু ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, খাবারের প্রয়োজনে, বাথরুমের প্রয়োজনে। মুমিন ঘুম থেকে উঠে নামাজের প্রয়োজনে। কি হয় বলেন? মুমিন ঘুম থেকে উঠে কেন বলেন? নামাজের প্রয়োজনে। তাহলে যারা নামাজ, সামনে যান, সামনে। মুমিন ঘুম থেকে উঠে নামাজের প্রয়োজনে। বলেন 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 মুমিন ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? না বুঝে বলেন, মুমিন ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? মুমিন ঘুম থেকে উঠে নামাজের প্রয়োজনে। হিন্দু ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, খাবারের প্রয়োজনে অথবা বাথরুমের প্রয়োজনে। ইহুদি ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, খাবারের প্রয়োজনে অথবা বাথরুমের প্রয়োজনে। একমাত্র জাতি মুমিন ঘুম থেকে উঠে নামাজের প্রয়োজনে। কি হয়? আর মুমিনকে ঘুম থেকে উঠাবার জন্যই রব্বে করিম হাজারো ইন্তজাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, হাজারো কি ইন্তজাম করে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহু আকবার কবীরা। পাখিগুলোকে কিচির মিচিরে লাগিয়ে দেন কেন? রব শুধুই মুমিনকে জাগাবার জন্য। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত আবু আলী শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, আহমদ আলী বলে হুজুর নাম কি ছিল? আলী আহমদ। হযরত মাওলানা আলী আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি বু আলী শাহ হুজুর রহমতুল্লাহ নামে পরিচিত ছিলেন, পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, আমার সরাসরি শায়েখ ছিলেন। হযরত বু আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার কবীরা, হুজুরের বিবি বললেন যে আমরা ভোর রাতে উঠার জন্য একটা ঘড়ি নিয়ে আসবেন। বাজার থেকে একটা কি নিয়ে আসবেন? অ্যালার্ম ঘড়ি নিয়ে আসবেন। হুজুর বাজার থেকে একটা মুরগি নিয়ে গেছে।
মোরগ, রাতা মোরগ নিয়ে গেছে। তো বলতেছে আপনি মোরগ আনছেন কি লিগা? ঘড়ি আনতে বলছি, আপনি মোরগ আনছেন, এটা ঘড়ির কাজ দিব। সুবহানাল্লাহ বলেন, এটা ঘড়ির কি দিবে? কাজ দিবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন লা তাসুবুদ্দিক, তোমরা মোরগকে কি দিও না, গালি দিও না, কারণ মোরগ সকালবেলা মানুষকে নামাজের জন্য উঠায়। কি ভাই, আমি আমার ঘরের ছাদে বাড়িওয়ালা মোরগ পালতো, প্রতিদিন নির্দিষ্ট টাইমে তাকে ডাক দিতে শুনছি, বছরের পর বছর। নির্দিষ্ট টাইমে, সে ফজরের আগে নির্দিষ্ট টাইমে সে ডাক দেয়। তাকে কে বললো যে এখন ফজরের টাইম হয়েছে? রব্বে করিম বলেন এটা হলো কুদরতি নিজাম। বলেন এটা কি? বলেন এটা কুদরতি কি? এটা কুদরতি নিজাম। কুদরত এভাবে কি করেছে? হ্যাঁ, হযরত মাওলানা সৈয়দ কুতুব রাহমাহুল্লাহ তাআলা ফি জিলালিল কোরআনের মধ্যে আজীব কথা লিখছেন। হযরত বলেন যে ফজর যখন হয় তখন রব্বে করিম যেন আরশ আজিম থেকে জমিনের দিকে উঁকি মারে। আল্লাহ, জমিনের দিকে কি মারে? উঁকি মারে। তো রব্বে করিমের মিন মিন কোরআনে ওই কি শব্দ হলো? আল্লাহ তাআলার ওই চেহারায় আনোয়ারের নূরের তাজাল্লিতে পূর্বাকাশে তাজাল্লি হয়ে যায়। সুবহানাল্লাহ। পূর্বাকাশ কি? তাজাল্লি মিন জাবহাতে ওয়াজহিহি, আল্লাহ তাআলার নূরের চেহারায় আনোয়ারের নূরের তাজাল্লিতে তো পূর্বাকাশ আলোকিত হয়ে যায়। আর এবার যেন আল্লাহ তাআলা হিমেল হাওয়া বয়া দেন, আস্তে আস্তে বাতাস দিয়ে দেন, আস্তে আস্তে বাতাস দিয়ে দেন, গাছগুলোকে আস্তে আস্তে হইলতে বলেন, পাখিগুলোকে আস্তে আস্তে কিচির মিচির করতে বলেন। পুরো কায়নাতকে যেন রব বলেন আমার বন্ধুদেরকে আস্তে আস্তে জাগিয়ে দাও, আস্তে আস্তে কি দাও? আস্তে আস্তে জাগিয়ে দাও, ওদেরকে আস্তে আস্তে তুলে দাও, ওদেরকে আস্তে আস্তে কি করো? ওদেরকে আস্তে আস্তে তুলে দাও। এই জন্য নিজামে কায়নাত যেন বন্ধুকে বলে বন্ধু আর ঘুমায়ো না, উঠো উঠো উঠো। কি হয়? আর কি করো না বলেন। এই জন্য আচ্ছা ফজরের পরিবেশটা কেমন? এই জন্য কত কবি এটা নিয়ে কাব্য লেখে, কত গীতিকার এটা নিয়ে ছড়া লেখে, কত ছন্দকার এটা নিয়ে ছন্দ লেখে, কত সুরকার এটা নিয়ে সুর তোলে। কি ভাই, তোলে কি তোলে না বলেন? বাকি মূলত এই নিজামে কায়নাত শুধুই বান্দাকে ঘুম থেকে উঠাবার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ঘুম থেকে আজ থেকে উঠবেন কখন? কয়টা বাজে বলেন? সূর্য ওঠার আগে। বলেন, হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ। বলেন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমার জাতিকে সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠার তৌফিক দান করেন। আল্লাহ আমাকেও জীবনের শেষ নামাজ সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠার তৌফিক দান করেন। সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠা এটা কোনো আমার শব্দ চয়ন নয়, এটা স্বয়ং রব্বে করিমের শব্দ চয়ন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা। রব্বে করিম বলেন তুমি সূর্য ওঠার আগেই তাসবিহ পড়ো, সূর্য ওঠার আগেও তাসবিহ পড়ো, সূর্য ডুবার আগেও তাসবিহ পড়ো, রাতের বেলায় অন্ধকারেও তাসবিহ পড়ো, আবার দিনের বেলায় মাঝে মাঝে তাসবিহ পড়ো। এখানে তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ, এখানে নামাজকে তাসবিহ দিয়ে তাবিল করা হয়েছে। এই আয়াত কারিমা 5 নামাজ একসাথে বর্ণনা। সুবহানাল্লাহ। 5 নামাজ কি? তাহলে বলেন সূর্য ওঠার আগে কোন নামাজ? এবার সূর্য ডুবার আগে কোন নামাজ? আসর। আসর। এবার রাতের বেলায় মাঝে মাঝে কোন নামাজ? মাগরিব ইশা। মাগরিব। এবার দিনের বেলায় কোন নামাজ? যোহর। সুবহানাল্লাহ। তাহলে ঘুম থেকে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠার কথা কে কাকে বলে দিয়েছেন বলেন? আরে আমাকে বলেন, আমাদেরকে নয়। আমাদেরকে বলে বলে শেষ করছি। আমাকে আমাকে কাকে বলেছেন বলেন? কে কাকে কখন ঘুম থেকে জাগতে বলেছেন? ও আপনারা তো সৃজনশীল পদ্ধতি, সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা ব্যবস্থা এটা সৃজনের জন্য নয়, এটা ক্রিয়েটিভ মানসিকতার জন্য নয়, এটা জাতিকে ধ্বংসের মানসিকতা। কি হয়? জাতিকে কি মানে যেন আর পড়তে না হয়, যেন আর পড়তে না হয়, ও যেন আর পড়তে না হয়, পুরো গল্প যেন ওকে আর মুখস্থ করতে না হয়, পুরা এসে যেন ওকে আর মুখস্থ করতে না হয়, পুরা বইয়ের যেন ওকে মুখস্থ করতে না হয়। ও সৃজনশীল পদ্ধতি যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে জাতির 12টা বাজা শুরু হয়ে গেছে। এই জন্য একটা সৃজনশীল পদ্ধতি বললাম আর কি। বলেন কে? বলেন কে?
কে কাকে কখন ঘুম থেকে জাগতে বলেছেন? বলেন আমার বানানে ওয়ালা, বলেন আমাকে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে বলেছেন। মুখস্থ হয়েছে তো? কে কাকে কখন? তাইলে আপনি যদি আপনার মালিক বলেছেন 9টায় দোকান খুলতে, আপনি প্রথম দিন খুললেন না, আরেক দিন দ্বিতীয় দিনও খুললেন না, তৃতীয় দিনও খুললেন না, চাকরি কতদিন চলবে? কি স্কুলের হেড স্যার ফিয়নকে বলছে 8টায় কিন্তু স্কুল খুলবা, দফতর অফিস কিন্তু 8টায় খুলবা, ও প্রথম দিন খুললো 9টায়, দ্বিতীয় দিন 9:30টায়, তৃতীয় দিন 10টায়, চাকরি কতদিন চলবে? জোরে বলেন। উম্মতে মুসলিমাকে ঘুম থেকে উঠতে বলেছেন কখন? সূর্য উঠার এজন্য ইন্না কুরআনাল ফাজরে কানা মাশহুদা। আল্লাহ তাআলা বলেন শোনো, ফজরের নামাজে যখন ইমাম তেলাওয়াত করে, এটার সাথে না আমি কোটি কোটি ফেরেশতাকেও পাঠিয়ে দেই। কি ফজরের সময় মাশহুদা, মাশহুদ মানে কি? আমি ফজরের সময়ে ফেরেশতা পাঠাই। ফজরের সময় কি পাঠাই? তাহলে ফজরের সময়ের দাম কত? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রাহমাহ বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'। এখানে আল্লাহ তাআলা বলেন আমি পরীক্ষা নিব, আমি মুমিনের পরীক্ষা নিব। এখানে আল্লাহ তাআলা বলেন আমি পরীক্ষা নিব। এই পরীক্ষা মুমিনের প্রতিদিন সবচেয়ে কঠিন পরীক্ষা ফজরের নামাজ। সবচেয়ে কঠিন পরীক্ষা কি? ফজরের নামাজ। পরীক্ষা কেমন হয়? পরীক্ষার ব্যাপারে 3টা নিয়ম নীতি আছে। কয়টা নিয়ম নীতি? 1 নম্বর পরীক্ষার নিয়ম হলো পরীক্ষাটা এত সহজ হয় না, সকলেই পারে। 2 নম্বর পরীক্ষা এত কঠিন হয় না, কেউ পারে না। 3 নম্বর পরীক্ষা কেমন হবে? কেউ পারবে, কেউ পারবে না। বলেন। কিন্তু আপনাদের বাচ্চাদেরকে আর পরীক্ষা দিতে হবে না। আমাদের বাংলাদেশিদেরকে আর বাংলাদেশি বাচ্চাদেরকে আর কি করতে হবে না? বলেন। ওরা গবেষণা করে দেখছে সৃজনশীল দেওয়ার পরেও কিছু মানুষ তো মানুষ হিসেবে তৈরি হয়ে যায়। এবার তাহলে একটা কাজ করো, এবার হেসে খেলে পড়ুক, হেসে খেলে পড়ুক। এবার আর পরীক্ষাই দিতে হবে না। ক্লাস 1-এ পরীক্ষা দিবে না, 2-তে পরীক্ষা দিবে না, 3-তে পরীক্ষা দিবে না। পরীক্ষা দেওয়া ছাড়াই পাস, পরীক্ষা দেওয়া ছাড়াই পাস। পরীক্ষা কারণ ওরা দেখছে এরা পরীক্ষার নাম দেওয়া হলেও গার্ডিয়ান মোবাইল থেকে পরীক্ষার সময়টা তাকে মোবাইল থেকে বাদ দেয়। এই খবরদার মোবাইল ধরবি না, তোর কালকে পরীক্ষা। এই আমরা বিয়েতে যাব না, কালকে পরীক্ষা। এই কালকে অনুষ্ঠানে যাব না, কালকে পরীক্ষা। গ্রামে যাব না, কালকে পরীক্ষা। বলে কি বলে না? বলে। তাহলে দেখছে যে কিরে পরীক্ষার কারণেও তো কিছু ছেলে মেয়ে পড়ালেখা করে, এই জন্য এটাও যেন আর জাতি না করে, এই জন্য পরীক্ষা পদ্ধতি সমূলে তুলে দেওয়া হয়েছে। পরীক্ষা পদ্ধতি তুলছে কি লিগা? বলেন। জাতির কি? জাতির 12টা বাজাবার জন্য পরীক্ষা পদ্ধতি তুলে দেওয়া হয়েছে। আর কিন্তু এর বিপরীতে স্লোগান হলো জাতি হেসে খেলে শিখবে। জাতি কি? জাতি হেসে খেলে, জাতি হেসে খেলে শিখবে। আল্লাহ এই শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের জাতিকে উত্তরণের তৌফিক দান করুন। তাহলে পরীক্ষা কেমন হয়? কি বিসিএস এর সরকার টার্গেট করে আমরা নিব 2%, নিব 2%। 70,000 হলো প্রতিযোগী, 2% নিব, 5% নিব, 70,000 প্রতিযোগী। অতএব পরীক্ষা এমন করতে হবে যেন 2% টিকে। যেন কি 2% টিকে, এভাবে পরীক্ষা নিতে হবে। এখন ফজরের নামাজ হলো সবচেয়ে বড় পরীক্ষা। এজন্য তিনি বলেন পরীক্ষা এতটা সহজ হয় না, সকলেই পারে, আর এতটা কঠিন হয় না যে কেউ পারে না। এজন্য ফজরের নামাজ পরীক্ষা। আলহামদুলিল্লাহ মুমিনিন পারে, মুনাফিকিন কেউ পারে না। বলেন কি বলছে? বলেন। তাহলে ফজর পড়ে কারা? মুমিনেরা। এবার ফজর পড়ে না কারা? বাস সোজা। এখন কালকে নি কইবেন হুজুর আমগরও আছে মুনাফিক কইছে, কালকে কয়ে দিব। ওই যে কেরামুন কাতিবিন আছে, কালকে বলে দিবে মুনাফিক, হুজুর আমাদেরকে মুনাফিক বলছে। না, আমি আপনাদেরকে মুনাফিক বলি নাই। ফজর পড়ে না কারা? স্লোগান তোলেন মুনাফিক যারা। ফজর পড়ে না কারা? ফজর ছাড়ে না কারা? সুবহান। ঠিক আছে না? ফজর ছাড়ে না কারা? আর পড়ে না কারা?
এরকম দেশে তো এরকম মানুষ তো দেশে নাই, আছে না নাই? আছে না নাই? আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন। এজন্য মেরে ভাইও, ওয়াল ফজরে, ফজর এতটা গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের নামাজের 2 রাকাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলেন ফজরের কয় রাকাত? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, একদিন ফজরের নামাজ পড়লে যদি 1000 টাকা করে বকশিশ ঘোষণা দিত, কে কে আর ইটালি যেত? কেউ আর ইটালি যেত? যাইতো কেউ? কেউ আর গ্রিসে যাইতো? কি লিগা? একদিন ফজর পড়লে 1000, একদিন ফজর পড়লে কত? 1000, একদিন ফজর পড়লে 1000। আচ্ছা, যদি 500 দিত? আচ্ছা, যদি 100 দিত? আচ্ছা, যদি 10 টিয়া দিত? তাও পড়তো। তাও কি দেখেন না, ফজর থেকে আসর পর্যন্ত লাইন ধরে, রিলিফের জন্য ফজর থেকে আসর পর্যন্ত লাইন ধরে। আগের দিন থেকে লাইন শুরু করছে, আসর পর্যন্ত যাতে যাতে কয় শেষ। আছে না নাই? বলে তাহলে ফজরের নামাজের দাম কত? 2 রাকাত ফজরের দাম কত? মুখস্থ করেন, রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের নামাজের 2 রাকাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি। সুবহানাল্লাহ। আজ থেকে পড়বো তো। এরপরে আল্লাহর নবী বলেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন যে ফজরের নামাজ পড়লো আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। সুবহানাল্লাহ। তাহলে স্লোগান দিতে হবে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আমাদেরকে নিয়ে এত তামাশা করছে কেন? আমাদেরকে নিয়ে এত ছিনিমিনি খেলছে কেন? আমাদেরকে নিয়ে এত সর্বনাশ করছে কেন? একটাই কারণ, জাতি ফজর ছেড়ে দিয়েছে। জাতি কি? ফজর ছেড়ে দিয়েছে। আবার বলেন, জাতি কি? জাতি ফজর ছেড়ে দিয়েছে। ও আমার জাতি, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। যে ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। ওসি সাহেবের জিম্মাদারিতে ঢুকে গেলে দারোগা তাকে আর খুঁজে পায় না। এসপির জিম্মায় ঢুকে গেলে ওসি তাকে আর খুঁজে পায় না। ডিআইজির জিম্মায় ঢুকে গেলে এসপির আর কোনো জিম্মাদারি থাকে না। আইজির জিম্মায় ঢুকে গেলে ডিআইজি তাকে খুঁজে পায় না। স্বরাষ্ট্রমন্ত্রীর জিম্মায় ঢুকে গেলে আইজি তারে খুঁজে পায় না। প্রধানমন্ত্রীর জিম্মায় ঢুকে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে কিছু করতে পারে না। প্রেসিডেন্টের জিম্মায় ঢুকে গেলে প্রধানমন্ত্রী তাকে কিছু করতে পারে না। আর শাহজিবে মালিকের জিম্মায় ঢুকে গেলে পৃথিবীর কেউ কিছু করতে পারবে না। কি হয়? মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। তোমার রিজিকের জিম্মাদার আল্লাহ। আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। তোমার সুস্থতার জিম্মাদার আল্লাহ। তোমার হায়াতের জিম্মাদার আল্লাহ। তোমার দুনিয়ার জিম্মাদার আল্লাহ। তোমার মওতের জিম্মাদার আল্লাহ। তোমার কবরের জিম্মাদার আল্লাহ। হাসরের জিম্মাদার আল্লাহ। ফুলসরাতে জিম্মাদার আল্লাহ। জান্নাতে জিম্মাদার শুধুই আল্লাহ। কি ভাই? ঠিক। ওয়াল ফজরে, সুবহানাল্লাহ। ফজর কেমন উম্মতের জন্য? ফজর কেমন, কতটা দামি হলে রব্বে করিম ফজরের কসম খাচ্ছেন? সুবহানাল্লাহ। ওয়াল ফজরে, বলেন ওয়াল ফজরে। আমি ফজরের কসম খেয়ে বলছি, আমি দিনের প্রভাতের কসম খেয়ে বলছি, আমি দিনের শুরুভাগের কসম খেয়ে বলছি। এই শুরুভাগে তুমি যদি মুমিন হও, তুমি যদি শুরুভাগে নামাজ পড়ে রাস্তায় বের হও, ফেরেশতা তোমাকে ফতোয়া লিখে দিবে, তোমার বুকে 60 লিখে দিবে, একটা কাগজ লিখে দিবে, এটা মুমিন। এটা কি? এটা মুমিন। একদিন হযরত মাওলানা জামালউদ্দিন সন্দিফি শুধু ফজরের উপর ওয়াজ করছে। আমার মনে হয় 40টা হাদিস পড়ছে। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানায়। কি? হ্যাঁ, ওয়াল ফজরে, আমি ফজরের কসম খেয়ে বলছি, উম্মতে মুসলিমা, ফজর তোমার জীবনের ফজর। ফজর মানে শুধু দিনের ফজর নয়, ফজর মানে খুলে দেওয়া, ফজর মানে প্রস্ফুটিত হয়ে যাওয়া, ফজর মানে বিকশিত করে দেওয়া। ফজর তোমার জীবনকে বিকশিত করে দেয়, ফজর তোমার চেহারাকে বিকশিত করে দেয়, ফজর তোমার হৃদয়কে বিকশিত করে দেয়, ফজর তোমার রিজিকের দুয়ারকে বিকশিত করে দেয়।
সুবহানাল্লাহ। ফজর মানে কি? বিকশিত হওয়া। ফজর মানে কি? খুলে যাওয়া। ফজর মানে প্রস্ফুটিত হওয়া। ফজর মানে প্রস্ফুটিত হওয়া। তাহলে ফজর মানে তোমার চেহারা সুন্দর, ফজর মানে তোমার হৃদয় সুন্দর, ফজর মানে তোমার রিজিক সুন্দর। সুবহানাল্লাহ। কি ভাই? আর ফজরের বিপরীত জুলমা, ফজরের বিপরীত জুলমা। ফজর নয় তো চেহারা অন্ধকার, ফজর নয় তো হৃদয় অন্ধকার, ফজর নয় তো দুনিয়া অন্ধকার, ফজর নয় তো কবর অন্ধকার, ফজর নয় তো হাসর অন্ধকার, ফজর নয় তো জাহান্নাম অন্ধকার। কি ভাই? ফজরের বিপরীত কি বলেন? অন্ধকার। বলেন ফজরের বিপরীত কি? অন্ধকার। ফজর নাই তো হৃদয় খোলা নাই, ফজর নাই তো চেহারা সোরা সোরা। হযরত হাবিবুল্লাহ মেজবা বলতেন চেহারা সোরা সোরা। কত কথা হুজুরের আমার এখানে বাজে। আলহামদুলিল্লাহ। ছোট্ট ছিলাম, আমার আব্বা আমার পুরা জীবনে কোনো কারোর ওয়াজ শুনতে দিতেন না। বলতেন আওয়াজ হবে না, ওয়াজ শুনতে পারবে না তুমি। আর বলতেন হাবিবুল্লাহ মেজবা রহমতুল্লাহ ওয়াজ করবো, এটা শুনবে। কি হয়? কি ছিল আব্বার মানসা কে জানে? বলতো হুজুর ওয়াজ করলে আজকে ওয়াজ যাবা, আজকে ওখানে হুজুর আসবে। কে আসবে? হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ। পুরো ছাত্র জীবনে মনে হয় না আমি 3টা ওয়াজে বেশি শুনছি। হযরত হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ ওয়াজ শুনছি অনেকগুলো। হযরত মাওলানা ফজলুল করিম রহমতুল্লাহ বয়ান একটা শুনছি জীবনে, ছাত্র জীবনে, পুরা ছাত্র জীবনে। নানুপুরের সমস্ত ছাত্র বাস রিজার্ভ করে একদম জমিয়তুল ফলাতে ওয়াজ শুনতে আসতো। আল্লামা তাকি উসমানী, সৈয়দ জিয়াউদ্দিন ফারুকি। লেকিন আব্বা কইতো খবরদার ওয়াজে যাইতে হেতি না। কি কইতো? না ওয়াজে যেতে পারবা না, এখন ওয়াজে ঘুরবা না, পরে ওয়াজ করবা। আল্লাহু আকবার। কি শব্দ বলে গেছে আল্লাহই জানে। আল্লাহু আলহামদুলিল্লাহ। আল্লাহ এই মানুষগুলোর কবরগুলোকে জান্নাতের চতুর বানিয়ে দেন। আমিন আমিন আমিন। হযরত হাবিবুল্লাহ মেজবা রহমাতুল্লাহ বলতেন ফজর পড়ে না, ফজর পড়ে না আর ফজর পড়ে পার্থক্য। ফজর পড়ে দাদা বুড়ো, ফজর পড়ে দাদা বুড়ো রাস্তায় বের হয়েছে, চেহারা কেন জানি নূরে নূরে ভরা। আর ফজর না পড়ে নাতিটা রাস্তায় বেরোচ্ছে 8টা বাজে, কেমন যেন চেহারাটা ছোড়া ছোড়া। কি বাস্তব না বাস্তব? চেহারা কি চোরা চোরা। ফজর পড়া ছাড়া যেই বাইরে দেখবেন চোরা চোরা। যত টানাটানি করুক, যত ব্রাশ মারুক। হুজুর বলতেন নিজের গালে নিজে ব্রাশ মারে, নিজের গালে নিজে ঝাড়ু মারে। নিজের গালে নিজে কি মারে? নিজের গালে নিজে ঝাড়ু মারে। কিভাবে সম্ভব? নিজের গালে নিজে ঝাড়ু মারে আর নাফিতের কাছে গিয়ে নিজেকে সোফে দেয়, আমাকে স্মার্ট করে দাও। হাসপাতালে, পঙ্গু হাসপাতালে আমি অনেক লম্বা সময় ছিলাম পঙ্গু হসপিটালে। তো হসপিটালে কারো হাত বাঁধা রাখছে, কারো পা বাঁধা রাখছে, কারো কোমর ঝুলা রাখছে। তো ওখানে নাফিত যায় যায় বলে শেভ করবেন। তো বলে, তো আমার আসতো হাসি, মরতেছে, মরি যাইতেছে। বুঝলেন না? হাত বাঁধা রাখছে, পা বাঁধা রাখছে, কোমর ঝুলা রাখছে, আর ওখানে শেভ করতেছে। আমি বলতাম, আমার সাথীদেরকে বলতাম, এরা এখন কেন শেভ করে জানো? মালাকুল মউত আসলে যেন স্মার্ট লাগে। কি ভাই? বারহাল ফজর কি বলেন? আমার জীবনকে বিকশিত করে দেয়। ফজর আমার দুনিয়া খুলে দেয়, ফজর আমার আখিরাত খুলে দেয়, ফজর আমার চেহারাকে আলোকিত করে দেয়, ফজর আমার দিলকে আলোকিত করে দেয়, ফজর আমার দুনিয়াকে আলোকিত করে দেয়, ফজর আমার কবরকে আলোকিত করে দিবে, ফজর আমার হাসরকে আলোকিত করে দিবে, ফজর আমার জান্নাতকে নূর করে দিবে। কি ভাই শুধু কি ফজরের মধ্যে থেকে যাব না সামনে যাব? হুজুর ওয়াল ফজরে বলেন, আমি ফজরের কসম খেয়ে বলছি। ফজর পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। না কলিজা হাত দিয়ে বলেন, আজ থেকে ফজর ছাড়বো ইনশাআল্লাহ। রাসূল বলেন, 2টা নামাজ মুনাফিকের জন্য বড় ভারী। এশার নামাজ আর ফজরের নামাজ মুনাফিকের জন্য বড় ভারী। মুনাফিকে দুটো পড়তেই পারে না, মুমিন দুটো ছাড়তেই পারে না। আল্লাহর নবী বলেন, মান সাল্লাস আয়েশা ওয়াল ফজর, যে ফজর নামাজ আর এশার নামাজ জামাতে পড়লো, কান্নাহু কামা সাইরাল লাইল, সে যেন সারা রাত আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকলো।
পড়বো তো ইনশাআল্লাহ। আহ আমি বলি ফজরের জন্য জীবনের নিরাপত্তার গ্যারান্টি, ফজরের জন্য নিরাপত্তার গ্যারান্টি। ফজর পড়া মানে আমি আমার রব্বে কারীমের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। আমি আমার রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। সুবহান। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে আর মাগরিবের পরে 3 বার পড়ে, সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, আল্লাহর নবী বলেন যাও কথা দিলাম তাকফিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ বলেন এটা 3টা তরজমা। 1 নম্বরে হলো বাকি সারা দুনিয়ার সমস্ত মানুষ যত নফল ইবাদত করবে তুমি যদি করতে না পারো তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। কি ভাই করবো তো ইনশাআল্লাহ। কি 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 পড়বো? সূরা নাস, ফালাক, ইখলাস। ইখলাস, ফালাক, নাস। আবার বলেন ইখলাস, ফালাক, নাস। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আল্লাহু আকবার। পড়বো তো ইনশাআল্লাহ। হযরত মাওলানা হাকিম মুহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ তাআলা তিনি এক আজীব কথা বলেন। তিনি বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। জানো এটার একটা উদাহরণ দিলে তোমরা ভালো বুঝবা। এটার উদাহরণটা হলো কেউ যদি কারোর বাড়িতে যায়, ওই বাড়িতে যদি কুকুর থাকে, বড় বড় বিদেশি কুকুর আছে না, কুকুর থাকে, তো তার দিকে ছুটে আসছে, ধেয়ে আসছে কুকুর, তো সে কি বলে? কুকুর আমি তোর সাথে যুদ্ধ করব, এটা বলে? নাকি বাড়িওয়ালাকে ডাক দেয়, আন্টি কুত্তা সামলান? হ্যাঁ কি বলে? আঙ্কেল কুত্তা সামলান, আঙ্কেল আমি আসছি কুত্তা সামলান, বলে কি বলে না বলেন? তো বাড়িওয়ালা কি বলে? এই বল্টু জামাই আসছে, থাম, এই বল্টু থাম। বল্টু কইছি এই জন্য, কার নাম কই আবার কোন বিপদে পড়ি। কারণ কারো কার নামের লগে যদি মিলি যায় তাহলে তো আবার কালকে ফেসবুকে লিখবো আমার কইছি। তাহলে কি কয় বলেন? এই বল্টু থাম। থাম বলার সঙ্গে সঙ্গে বাড়িওয়ালা আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে কুকুর লেজ গুটিয়ে আস্তে করে সিঁড়ির নিচে চলে যায়। যায় না? যায় না বলেন? বাস এবার মেহমান ঘরে ঢুকে যায়। তো হযরত বলেন যে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এর অর্থ যেন এটা রব্বে কারীম শয়তান থেকে আমি বাঁচতে পারবো না, আল্লাহ আপনার শয়তানকে আপনি সামলান, আমার নিরাপত্তার চাদরে ঢুকায়া দেন। কি ভাই বলেন? আপনার শয়তান আপনি কি করেন? কুত্তা সামলান। কোন সোজা হিসাব কুত্তা কি আজীব। এই কুত্তা হচ্ছে 5 প্রকারের কুত্তা। কোন কয় প্রকারের কুত্তা? 1 নাম্বার হলো নফস, 1 নাম্বার কি? 2 নাম্বার নারী, 3 নাম্বার হলো শয়তান, 2 নাম্বার কি? 4 নাম্বার হলো হুব্বে জাহ, পদের লোভ, সেক্রেটারি, সভাপতি, এই হলো হুব্বে জাহ। 5 নাম্বার হলো হুব্বে মাল। কয়টা? এই 5টা প্রতিনিয়ত, এই 5টা আমাদের সাথে লাগা আছে। কয়টা? আর এই 2 সূরা পড়া মানে এই 5টা থেকে বাঁচার জন্য তুমি রব্বে কারীমের হেফাজতের চাদরে ঢুকে গেলে। সুবহানাল্লাহ। কি ভাই তাহলে এই 3টা সূরা সকাল সন্ধ্যা পড়বো তো ইনশাআল্লাহ। হযরতে আজি মক্কা শরীফে আমি এক কিতাব পড়ছি, ইবনে রজব হাম্বলির এক কিতাব মুআওয়াযাতান, সূরা ফালাক আর সূরা নাসের তাফসীর, সরাসরি আল্লামা ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহর কিতাব। এটার মধ্যে তিনি একটা আজীব কথা লিখছেন। তিনি বলেন যে সূরা ফালাক আর নাস একজন মানুষের জন্য কতটা জরুরি জানো? বলে তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। তার কি? আচ্ছা যে ফজর পড়ে না, 8টা বাজে ঘুম থেকে উঠছে, এই লোকটার সূরা ইখলাস ফালাক নাস পড়া হয় না? জীবনেও হয় না। এই জন্যই আলহামদুলিল্লাহ করোনার সময় বাংলাদেশের নিয়মিত ফজরের মুসল্লি মারা গেছে খুব কম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইমাম সাহেব মারা গেছে খুব কম, ইমাম মারা গেছে খুব কি, মুয়াজ্জিন মারা গেছে খুব কি, মসজিদের খাদেম মারা গেছে কি খুব কম।
বাস্তব না বাস্তব? কি লিগা? ফজর পড়ে আল্লাহর নিরাপত্তার চাদরে ঢুকে গেছে, এজন্য করোনা ভাইগে গেছে না। সুবহানাল্লাহ বলে। করোনার কাছে কিন্তু লিস্টি দিছে, লিস্টি কি দিছে? লিস্টি দিছে। আল্লাহ করোনার কাছে একটা লিস্টি দিয়ে দিছে। তো লিস্টি লইয়া করোনা গেছে গ্রামে, গ্রামে গিয়ে লিস্টি দেখে, তো লিস্টি দেখে দেখে যে এই লিস্টিওয়ালা মসজিদে, এই লিস্টিওয়ালা মসজিদে। সুবহানাল্লাহ। তো করোনা করতে থাক। সুবহানাল্লাহ। পুরো গ্রামে খুঁজে দেখে যে কই, কোথাও খুঁজে পায় না। আল্লাহ তারা তো পাই না, কতে কই চাস না। আল্লাহ তে লাগে মসজিদে। তো আমার ঘরে ঢুকছি, তুই আবার তার তালাশ করছ কেন? বা এই জন্য আলহামদুলিল্লাহ করোনা নয়, অন্য কোনো গজবেও নামাজিদেরকে পায় না। আলহামদুলিল্লাহ বলে, আবার বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য পৃথিবীর জরিফে আশ্চর্য, জার্মানির জরিফ, পৃথিবীতে সবচেয়ে কম ক্যান্সারে আক্রান্ত হয় মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আর পৃথিবীতে সবচেয়ে পাগল কম হয় মুসলমান। বলেন পাগল কম হয় কি? মুসলমান। 2 নম্বর, ক্যান্সারে আক্রান্ত কম হয় কি? মুসলমান। পাগল কম হওয়ার অন্যতম প্রধান কারণ জার্মানি জরিপে পাগল কম হয় কেন? মুসলমান। মুসলমান সেজদা দেয়, সেজদার সময় মুসলমানদের শরীরের যে হাইয়ত হয়, তার ব্রেনের যে হাইয়ত হয়, এটা পাগল রোধ করে। সুবহানাল্লাহ বলেন। আর 2 নম্বর, মুসলমান সবচেয়ে বেশি ক্যান্সারে কম আক্রান্ত হয় শুধু রোজার কারণে। কিসের কারণে বলেন? রোজার কারণে ক্যান্সারে কম আক্রান্ত হয়। সুবহানাল্লাহ বলেন। আমাদের ফজর, আমাদের দুনিয়া, আমাদের আখিরাত। আরো মজার খবর আছে। আচ্ছা, রাত 10টা বাজে ঘুমাইলো, 11, 12, 1, 2, 3, 4, 5, 6 ঘন্টা হয়ে গেল। একজন মানুষের কিডনি কতক্ষণ বরদাস্ত করতে পারে? এজন্য মুসলমান কিডনি আক্রান্ত কম হয়। সুবহানাল্লাহ। আচ্ছা, যে রাত 10টা বাজে ঘুমাইলো, দিনের 10টা বাজে উঠলো, তার কিডনি প্রেশার হলো কত ঘন্টা? 12 ঘন্টা। কি ভাই? আর এর বিপরীতে আমার বুঝেই ধরে না, যারা নামাজ পড়ে না, এদের জীবনের রিফ্রেশমেন্ট কি দিয়ে হয় আমার এটাও বুঝে ধরে না। এই জন্য এরা বুঝা খুললে দুর্গন্ধে ধারে যাওয়া যায় না। বাস্তব না বাস্তব? এত দুর্গন্ধ কেন মুজার মধ্যে? আচ্ছা, করোনার সময় করোনা টেস্ট করছেন না আপনারা? কোন কোন জায়গা টেস্ট করছেন বলেন না? নাকে? আচ্ছা, আমরা গোসলে কয় ফরজ? একজনের কয় 4 ফরজ। গোসলে কয় ফরজ? কি কি? গড়গড়ার সাথে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। একটা হিন্দুরে জিজ্ঞাসা, এরে গোসলের কয় ফরজ? ওর গোসল আসেনি ফরজ থাকতো না। কোন বিজাতির গোসল ফরজ হয় না। আর কথা কয় না। আর কোন বিজাতির অজু ভাঙে না। বল, পৃথিবীর কোন বেঈমানের কি ভাঙে না? বলেন, অজু ভাঙে না। বেঈমানের অজুও ভাঙে না, গোসলও কি হয় না? গোসলও ফরজ হয় না। তো আমরা যারা গোসল করি, আমরা গড়গড়ার সাথে কুলি করি, আমরা নাকে পানি দেই, আমরা সমস্ত শরীর ধৌত করি। এই জন্য রব্বে কারীম এটাকে ফরজ এজন্য করে দিয়েছেন, করোনা এখানে বাসা বাঁধতে পারে। কি ভাই? আচ্ছা, দোনো হাতের কবজি সহ 3 বার ধোয়া। আবার বলেন, দোনো হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত। বলেন। তো করোনা আক্রান্ত হওয়ার পরে বাংলাদেশের সবচেয়ে বেশি বড় স্লোগান কি ছিল? হ্যাঁ, প্রতি 20 সেকেন্ড পরে পরে হাত দিত। আরে বলেন, কি এরকম অফিসের সামনে সামনে কি বলে ভেসিন লাগাইছে কিনা? বলেন। হ্যাঁ, সব দপ্তরে লাগাইছে কিনা? রাস্তা রাস্তা লাগাইছে কিনা? এখন লাগাও কে? আচ্ছা, আপনাদের মনে হয় করোনার পরে আর কোনো রোগ নাই, আর কোনো আযাব আসার সম্ভাবনা তো নাই, কারণ করোনা তো প্রতিরোধ করে ফেলছে ভ্যাকসিন দিয়ে। মোটামুটি কিয়ামত পর্যন্ত একটা ঠিক গেছে। হ্যাঁ, নতুন করে শুরু হয়ে গেছে। ইসরায়েলে শুরু হয়ে গেছে। ইসরায়েলে কি হয়ে গেছে? একটা পাঙ্গাস শুরু করে দিয়েছে। পাঙ্গাস
গায়ে কি উঠে, এটা কোনো চিকিৎসা নেই। উঠতেছে শেষ, উঠতেছে শেষ, উঠতেছে শেষ। আমাদের দেশে তো কথা আছে, নুরু ভাত নিবি, হবে শুরু। ফজরের কসম, বলেন কিসের কসম? তাহলে ফজরে যে উঠে সে 3 সূরা পড়ে, পড়ে না পড়ে না? আচ্ছা ফজরে উঠবে না? হ্যাঁ ফজরে উঠে না, সুবহানাল্লাহ 33 বার পড়ে। আজ থেকে উঠবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। যদিও আমার সময় শেষ হওয়ার পথে, আর আমি পুরা সূরা নিয়ত করছি 2 দিনে এই সূরাটা শেষ করব, লেকিন শুধুই ফজরের উপরে যদি উম্মতে মুসলিমা উঠে যায় তো তাফসীর না করলেও হবে। পড়বো তো ইনশাআল্লাহ ফজর, ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা, সবার নিয়ত ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। বাহ বাহ, ফজরের সময় রব যেন আরশ আজিমের বাতায়ন খুলে দেয়। সুবহানাল্লাহ। আর একটু আগে উঠবেন, একটু আগে, একটু আগে। আজীব একটা বিখ্যাত কিতাব আছে হেদায়েতুল কোরআন, হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ জীবনের শ্রেষ্ঠ লেখা 30 পারা কোরআনে কারীমের তরজমা তিনি লিখছেন, তাফসীর তিনি লিখছেন, হেদায়েতুল কোরআন। কি নাম? হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ, আমার সরাসরি উস্তাদ। আমি যার কাছে তিরমিজি আউয়াল পড়ছি, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর এই অল ফজরের তাফসীরের মধ্যে ফজরের কথা যা আছে সব লিখেছে। আজীব না হুজুর? ওয়াল ফজরে, আমি ফজরের কসম খেয়ে বলছি, ওয়ালায়ালিন আশরিন, এবং 10 রাতের কসম খেয়ে বলছি। এই 10 রাত দ্বারা মুরাদ হলো, কেউ কেউ বলেন রমজানের শেষ 10 রাত, আর কেউ কেউ বলেন জিলহজ মাসের প্রথম 10 রাত, বলেন রমজানের, আর কেউ কেউ বলেন কি যদি দুটোটাই বলেন, আমি যদি দুটোটাই ধরি রমজানের শেষ 10 রাত, অথবা যদি ধরি রমজানের জিলহজের প্রথম 10 রাত, অথবা দুটোই ধরি রমজানের শেষ 10 রাত এবং জিলহজের কি প্রথম 10 রাত, তাহলে রমজানের শেষ 10 রাত, এই 10 রাত হলো বছরের মধ্যে সেরা রাত। আর রমজানের জিলহজের প্রথম 10 রাত এটাও বরকতময় রাত। আল্লাহর নবী বলেন জিলহজ মাসের প্রথম 10 রাতে, প্রথম 10 রাতের প্রতি রাতে ইবাদত করলে প্রতি রাতে লাইলাতুল কদরের সওয়াব, আর প্রতিদিন রোজা 1 বছরের সওয়াব। প্রতিদিন রোজা কি 1 বছরের সওয়াব। তাহলে রমজানের 10 রাত যেমন দামি, আর জিলহজের কি 10 রাতও কি দামি। লেকিন দুশমন আমাদেরকে রমজানের শেষ দশকেও ইবাদত করতে দেয় না, জিলহজের প্রথম 10 দিনও ইবাদত করতে দেয় না। বাস্তব না বাস্তব? রমজানের প্রথম দশকেও শেষ দশকেও আমাদেরকে বেচা কিনায় ব্যস্ত করে দেয়, আর জিলহজের প্রথম দশকেও বেচা কিনায় ব্যস্ত করে দেয়। বাস্তব না বাস্তব? কি পরিমাণ ব্যস্ত করে? বিক্রেতার যেমন হিসাব, ব্যস্ততার সীমা নাই, ক্রেতারও ব্যস্ততার কি নাই। এই জন্য চলেন আমরা নিয়ত করি, আমরা ইনশাআল্লাহ আগামী জীবনে শেষ দশক আর প্রথম দশক, জিলকাদা জিলহজ্জের প্রথম 10 দিন আর রমজানের শেষ দশক ইনশাআল্লাহ আল্লাহর জন্য নিজেকে ফারিগ করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। জিলহজ্জের প্রথম 10 দিন যে দামি, এটা তো আমরা অনেকে জানি না। এটা আমরা অনেকে কি জানি, এটা আরব বিশ্বে জানে, আরবরা জানে। এজন্য আরবরা 9 দিন রোজা রাখে। আরবরা 9 দিন কি করে রোজা রাখে। কেউ যদি আরাফার দিন রোজা রাখে, আরাফার দিন রোজা রাখে, আল্লাহ রাসূল বলেন বুখারী ও মুসলিম, আরাফার দিন কেউ যদি রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে 2 বছরের ইবাদতের নেকি দিয়ে দিবেন। 2 বছরের ইবাদত, 2 বছরের গুনাহ মাফ। 2 বছরের কি মাফ? আগের 1 বছরের গুনাহ মাফ, পরের 1 বছরের গুনাহ মাফ। আচ্ছা আজীব, যদি 2 বছরের গুনাহ মাফ হয় তো আর তার আছে কি? এবার আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন, যেই ইবাদতের দ্বারা গুনাহ মাফ হয়, এই ইবাদতের দ্বারা যদি গুনাহ মাফ করার জন্য ইবাদত রেডি, গুনাহ মাফ করে দিবে, লেকিন গুনাহ নাই তো কি করবে? তো আল্লাহ তাআলা দারাজাত বুলন্দ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা জিলহজের কি প্রথম ইহতিমাম করব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, গরু কিনতে কিনতে নামাজ পড়ে না এরকম মুসলমানও তো আছে, এরাও মুসলমান। রমজানের শেষ দশকে তারাবি পড়ে না এরকম ব্যবসায়ী এদেশে নাই, আছে না নাই? বলেন, রমজানের শেষ দশকে তারাবি পড়ে না এরকম মুসলমান এদেশে আছে না নাই? আচ্ছা
রমজানের শেষ দশক 21, 22, 23 দিন যত যায় মসজিদে মুসল্লি তত কমে না বাড়ে? আর আরশ আজিম থেকে নেকির ঘোষণা তত বাড়ে না কমে? আজীব না? নেকির ঘোষণা তত কি আর মুসল্লি তত কি? তো কমলো কেন, বাড়লো কেন? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এরা দুনিয়া বুঝে ষোলো আনা, আখিরাত ভুলে গেছে। আখিরাত কি? ইভেন হাজারো মুসলমান রমজানের শেষ দশকে নামাজ পড়ার টাইম পায় না। বাস্তব না বাস্তব? নামাজ পড়ার কি এই জন্য এরা আমাদেরকে বলবে ধর্ম ব্যবসায়ী। দেখেন, এরা আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, অথচ আমাদের ধর্ম নিয়ে ব্যবসা করো তোমরা। বুঝেন নাই? আমাদের ধর্ম নিয়ে ব্যবসা করে কারা? আচ্ছা, গরু কুরবানির দিন গরু, এটা কি ধর্মের সাথে রিলেটেড কোনো বিষয়? ধর্মের সাথে সম্পর্কীয় বিষয় না অধর্মের সাথে সম্পর্কীয় বিষয়? আচ্ছা, গরু এলসি করি আমরা হুজুরেরা, ইন্ডিয়া থেকে গরু আনে হুজুরেরা, গরুর বাজার লিজ দেয় হুজুরেরা, গরুর বাজার লিজ নেয় হুজুরেরা, গরুর ব্যাপারী করে হুজুরেরা। তো আমরা ধর্ম নিয়ে ব্যবসা করলাম, আমরা কোথায়? আচ্ছা, খেজুর ইফতারের সময় আমরা খেজুর খাই, ইফতারের সময় আমরা কি খাই? তাহলে খেজুর ইফতারের সাথে সম্পর্কিত একটা বিষয়, তাহলে বোঝা গেছে আমাদের ধর্মের সাথে সম্পর্কিত বিষয় একটা খেজুর। আচ্ছা, খেজুর নিয়ে বাণিজ্য করে হুজুরেরা না অন্যরা? তা আমরা ধর্ম নিয়ে ব্যবসা করলাম কই? জোরে কথা পাই। আচ্ছা, যেমন ধরেন ইফতারিতে বুট, ইফতারিতে কি? ইফতারিতে বুট। তো বুট নিয়ে ব্যবসা আমরা করি না অন্যরা করে? আচ্ছা, যেমন ধরেন ইফতারিতে পেঁয়াজও বানাইতে পেঁয়াজ লাগে, তো পেঁয়াজ যখন কি বলে বেনাফুল দিয়ে ঢুকে, তো প্রথম ঢুকা মাত্রই মোটা অঙ্কের একটা টাকা দিতে হয়। তো ব্যবসায়ী করে কি, তার যেই টাকা দিয়ে, যেমন ধরেন 10 লাখ টাকার পেঁয়াজ কিনছে, 1 লাখ টাকা ওখানে দিছে, এবার সে উঠেছে 11 লাখ। এবার ট্রাকটা সামনে আসার পরে আবার দিছে 50,000, এবার হয়ে গেছে 11,50,000। ঢাকা আসতে আসতে এরকম 70 জায়গা দেওয়ার পরে এবার হয়ে গেছে গা এটা 10 লাখ টাকার পেঁয়াজ, হয়ে গেছে গা 30 লাখ। এবার বলেন কোন হুজুরে করছে এটা? জোরে কর না। তো ধর্মের নামে ব্যবসা করে কে? তো ওরা উদুর পিন্ডি বুধুর গাড়ে ওরা করলো, আমাদের গাড়ে চাপাইলো কেন? এই জন্য আমার তো দিল বলে আমাদের হাতে ছেড়ে দাও, 2-4 মাসের জন্য আমাদের হাতে অবজার্ভ অন টেস্ট আমাদের হাতে ছেড়ে দাও। আল্লাহর কসম, দুর্নীতি জিরোর কোটায় যাবে, জিরোর কোটা ছেড়ে দাও আমাদের হাতে অল্প করে। আমরা দেখাবো জাতিকে দুর্নীতি কাকে বলে, কি কত কাজ। আমরা দেখাবো জাতিকে আলু কত দিয়ে খেতে হয়। আমরা দেখাবো জাতিকে আমাদের টাকা ডলারকে কেমনে ক্রস করে। কেন আমাদের টাকা কেন 80 টাকার ডলার কেন 140 টাকা হয়ে গেল? সৌদি আরবের রিয়াল 10 টাকার রিয়াল কেন 40 রিয়াল হয়ে গেল? আমাদের কাছে কয়দিনের জন্য ছেড়ে দাও, দেখবা রিয়ালের জায়গা, ডলারের জায়গা, টাকার জায়গা। কি হয়? অল্প কয়দিনের জন্য ছেড়ে দাও আমাদের কাছে, বলে ধরেন কয়দিন চালান, কদিন কি করেন? দুনিয়াকে মোল্লারা চ্যালেঞ্জ দিছে, সুবহানাল্লাহ বলেন। এক দেশের কিছু মোল্লা একত্রিত হয়ে সারা পৃথিবীকে চ্যালেঞ্জ দিছে, সুবহানাল্লাহ বলেন। তো মোল্লাদের হাতে মাঝে মাঝে একটু দিয়ে অন টেস্ট করলে কেমন হয়? আসবেই বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনারাও ফিরে আসবেন। আপনারাও ক্লান্ত শ্রান্ত হয়ে ফিরে আসবেন যে আর পারছি না, আলু আর কিনতে পারতেছি না, পেঁয়াজ আর কিনতে পারতেছি না, হুজুর এবার আপনারা নেন চাই। কি আমি বলি, আজকে দুর্নীতি বন্ধ করো, আজকে দুর্নীতি বন্ধ করো, আজকে দুর্নীতি বন্ধ করো, কালকে থেকে পেঁয়াজ 10 টাকা খাবো। আজকে দুর্নীতি বন্ধ করো, কালকে থেকে আলু 10 টাকা খাবে। আজকে দুর্নীতি বন্ধ করো, কালকে গরুর গোশত 10 টাকা খাবে। তো এবার কেমন হবে? এবার ডলারের দাম কেমন হবে? টাকার দাম কেমন হবে? আচ্ছা, যে রাস্তার জন্য 5 কোটি টাকা বরাদ্দ, সেই রাস্তা যদি 5 কোটি টাকার কাজ হয়, এই রাস্তা যদি 20 বছরের জন্য গ্যারান্টি হয়ে যায়, এবার বলেন জাতির কত কোটি টাকা বেঁচে গেল? কি তাহলে আমাদের কাছে কি দুর্নীতি থেকে বাঁচার উপায় আর উপকরণ আমাদের কাছে ফর্মুলা আছে না নাই? বলেন।
কি ফর্মুলা আছে না নাই? ইনশাআল্লাহ ফর্মুলা আমাদের কাছে আছে। ফর্মুলা আমাদের কাছে কি আছে? আমাদের কাছে ফর্মুলা আছে। কিভাবে? যেই মুদ্রা একটা চা খেতে আফগানি মুদ্রা 10,000 আফগানি মুদ্রা লাগতো। 10,000 আফগানি মুদ্রা, 10,000 আফগানি টাকা দিলে একটা চা খাওয়া যেত না। সেই আফগানি মুদ্রা ডলারের উপরে উঠলো কিভাবে? শুধুই না, ওরা কি এরকম আসমান থেকে স্বর্ণ পেয়ে গেছে? বিষয়টা এরকম না। বিষয়টা দুর্নীতিকে চিরতরে দমন করে দিছে, টাকার দাম বেড়ে গেছে। এই জন্য আমাদেরকে বলে আমরা কি করি? আমরা ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসায়ী না, আমরা দেশ ও জাতিকে ভালোবাসি। এই জন্য আমাদের কারোর কি নাই? বিদেশে বাড়ি নাই। বলেন কি বলছি? বলেন আমাদের কারোর কি নাই? আমাদের কারোর বিদেশে বাড়ি নাই। বাংলাদেশে একজন মুহতামিমের বিদেশে বাড়ি নাই। বাংলাদেশে একজন খতিবের বিদেশে বাড়ি নাই। বাংলাদেশে একজন ইমামের বিদেশে বাড়ি নাই। এদেশে অন্যদের বিদেশে বাড়ি নাই। আমার বাংলাদেশি মানুষ বিদেশে গিয়ে বাড়ি বানাবে কেন? কি বাংলাদেশি মানুষ বিদেশে গিয়ে বাড়ি বানাবে কেন? কোন আমেরিকান নাগরিক বাংলাদেশে এসে বাড়ি বানাইছে? ও এসে বানালো না, আমারটা বানাবে, আমারটা যাবে কেন? আমরা এই পৃথিবীতে এক জাতি, আমরা পৃথিবীতে এক জাতি যাদের দুই জায়গার কোনো জায়গা নাই, দুই জায়গা তার খালি নাই। জেলখানা আর কোনো খালি নেই, আর হাসপাতাল কোনো খালি নেই। বলেন বাস্তব ব্যবস্থা কোন কোন জায়গায় খালি নাই? কোন জেলখানা আর হাসপাতালে কি নাই? সুইজারল্যান্ড এক দেশ, জেলখানা কোনো মানুষ নাই। ইটালি এক দেশ, হাসপাতালে কোনো মানুষ নেই। আমরা এক দেশ, জেলখানা 600 ধরে আছে 60,000, আর হাসপাতালে 200 ধরে আছে 22,000। আছে না নাই? বলেন কেন? জাতি ফজর পড়ো, সুবহানাল্লাহ। জাতি কি পড়ো? জাতি ফজর পড়ো, জাতি ফজর পড়ো। আল্লাহর কসম 100% ফজর নিশ্চিত করো, দেশ জান্নাতের টুকরো হবে। দেশ জান্নাতের টুকরো হবে। আল্লাহ ওই দিন আমাদেরকে দিয়ে দাও, আমিন। কি হয়? যেদিন ইয়ামানের সানা থেকে মদিনায় তৈয়বা এক রমণী হেঁটে আসছে, হযরত ওমর জিজ্ঞেস করলেন, বোন বলো কাইফা ওয়াজাদতা, বোন বলো তো তুমি রাস্তার মানুষগুলোকে কেমন পেয়েছো? বোন জবাবে বললেন, বড়দেরকে বাবার মতো পেয়েছি, আর যুবকদেরকে ভাইয়ের মতো পেয়েছি। আল্লাহু আকবার। এটা ছিল ইসলাম। সুবহানাল্লাহ। বলেন এটা ছিল কি? ওই ইসলাম কেমন ইসলাম ছিল? যে ইসলামে ফজর আর জুমা সমান ছিল। বলেন কি বলছি? ফজর আর জুমা কি ছিল? আমাদের ফজর আর জুমা কেমন? কত বেশ কম। ওয়াল ফজরে, ফজরের কসম খেয়ে বলছি। তাহলে কি ফজরের গুরুত্বের কথা কি কিছুটা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। মন চা আরো কই কিত্তা ওয়াল ফজরে, ওয়াল ফজরে, আমি ফজরের কসম খেয়ে বলছি। ফজর একজন মানুষের জীবনকে সুন্দর করে দেয়। ফজর একজন মানুষের জীবনের চেহারাকে সুন্দর করে দেয়। ফজর একজন মানুষের হৃদয়কে সুন্দর করে দেয়। ফজর একজন মানুষের জীবন চরিত্রকে সুন্দর করে দেয়। ফজর একজন মানুষের চরিত্রকে সুন্দর করে দেয়। ফজর একজন মানুষের পেটটাকে সুন্দর করে দেয়। ফজর একজন মানুষের শরীরটাকে সুন্দর করে দেয়। ফজর একজন মানুষের হাতটাকে সুন্দর করে দেয়। ফজর একজন মানুষের কিডনি দুটোকে সুন্দর করে দেয়। কি শুধু উখরবি ফায়দা না, দুনিয়াবি ফায়দাও আছে। বানানেওয়ালা বানাবার সময় এভাবে বানিয়েছেন। সুবহানাল্লাহ। বানানেওয়ালা বানাবার সময় বডিটাকে এভাবে বানিয়ে দিয়েছেন। বানানেওয়ালা বানাবার সময় এই বডিটাকে ফজরে উঠার জন্য উপযুক্ত করে দিয়েছেন। ফজরে উঠলেই তার বডির জন্য উপযোগী। এটা বানানেওয়ালা বানাবার সময় ঠিক করে দিয়েছেন। কি আজীব বিষয় হলো, আল্লাহু আকবার কবীরা, পৃথিবীতে একমাত্র মানুষ, এক জাতি যারা দাঁড়াতেও পারে, ঝুঁকতেও পারে, উপরও হইতে পারে, বসতে পারে। পৃথিবীর কোনো মাখলুক দাঁড়াতে পারলে বসতে পারে না, বসতে পারলে উপর হইতে পারে না, উপর হইলে আর সেজদা দিতে পারে না। লেকিন মাখলুক মানুষকে আল্লাহ তাআলা কেন এত সুন্দর করে বানালেন? দাঁড়াতেও পারে সে, উপরও হইতে পারে সে, ঝুঁকতেও পারে সে, বসতেও পারে সে। কেন এতটা সুন্দর করে বানিয়ে দিলেন? রব্বুল আলামিন যেন বলেন, সারা পৃথিবীর সমস্ত মাখলুকাত আমার ইবাদত করে, কেউ
কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, তুমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ ইবাদত করবা। কেউ কেউ ঝুঁকে ঝুঁকে ইবাদত করে, তুমিও কতক্ষণ ঝুঁকে ঝুঁকে ইবাদত করবা। কেউ কেউ বুড়ো হয়ে হয়ে ইবাদত করে, তুমিও বুড়ো হয়ে হয়ে ইবাদত করবা। কেউ কেউ বসে বসে ইবাদত করে, তুমিও বসে বসে ইবাদত করবা। এজন্য আমি তোমাকে জামিউল খালায়েক বানিয়েছি, সমস্ত মাখলুকাতের সমন্বয় আমি তোমাকে বানিয়েছি। এজন্য নামাজ দিয়েছি সমস্ত ইবাদতের সমন্বয়। আল্লাহু আকবার। তাহলে ফজর আমার সুস্থতার জন্য, ফজর আমার হার্টের সুস্থতার জন্য, ফজর আমার কিডনির সুস্থতার জন্য, ফজর আমার স্টমাকের সুস্থতার জন্য, ফজর আমার ব্রেনের সুস্থতার জন্য। কি হয়? হ্যাঁ, ডাক্তার যদি বলে ফজরে আধা ঘন্টা হাঁটতে হবে, তখন তুমি কিন্তু হাঁটো। ওই জানোয়ার, তখনও অনেক জানোয়ার আছে হাঁটে কিন্তু নামাজ পড়ে না। বাস্তব না বাস্তব? তখনও এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ, অথচ ডাক্তার তোমাকে হাঁটতে বলেছে। এটা ডাক্তার যেখান থেকে ফর্মুলা গ্রহণ করেছে, এটা কিন্তু ফজর থেকে ফর্মুলা গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। তুমি হাঁটাকে ধরছো, ডাক্তার বলেছে, লেকিন ফজর ধরো নাই, যেহেতু ডাক্তার বলেনি, রব বলেছেন। কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই সূরা আল্লাহু আকবার কাবীরা, এই সূরা রব্বে কারীম ফজরের কসম খেয়ে বলেন, 10 রাতের কসম খেয়ে বলেন, জোড় আর বেজরের কসম খেয়ে বলেন। জোড় মানে হলো 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ। বেজর মানে হলো জিলহজ মাসের 9 তারিখ। জিলহজ মাসের 9 তারিখ হলো আরাফার দিন। আর 10 তারিখ হলো কি? কুরবানি ঈদের দিন। কুরবানির কি? একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। বলেন, একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন কত? 70 বছরের জীবনে একবার যদি ইমানের সাথে ইহরামের সাথে হালাল মাল দিয়ে, ইমানের সাথে ইহরামের সাথে হালাল মাল দিয়ে কেউ যদি আরাফার বিকেল বেলা, আরাফার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আরাফার মাঠে থাকে, এ হলো একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন। লেকিন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ বলেন, এটা যদি জীবনের শ্রেষ্ঠ দিন হয়, তাহলে এটা তো অল্প কিছু মানুষের জন্য। যাদের উপর হজ ফরজ তাদের জন্য শ্রেষ্ঠ দিন হলো, যাদের উপর হজ ফরজ নাই তারা হাসরের ময়দানে গিয়ে বলবে, আল্লাহ আমি তো জীবনের শ্রেষ্ঠ দিনে যেতে পারি নাই, আমি কেন যেতে পারলাম না? আমাকে টাকা দিলেন না কেন? আল্লাহ তাআলা যেন বলেন, ধরো ধরো ধরো, তুমি যদি আরাফার মাঠে যেতে না পারো, আমি তোমার জীবনের প্রত্যেকটা দিনকে শ্রেষ্ঠ দিন বানিয়ে দিব যদি তুমি শুধুই 3টা কাজ করো। আজকের এই দিনে যদি তুমি পুরুষ হয়ে জামাতের সাথে নামাজ পড়ো, আর মহিলা হয়ে যদি আউয়াল ওয়াক্তে নামাজ পড়ো, আর 2 নাম্বার হলো জিকিরের সাথে থাকো, 3 নাম্বার হলো ফেরেশতা যদি তোমার কোনো গুনাহ না লেখে, এই দিন তোমার জীবনের আরাফার চেয়ে শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন দিন আরাফার চেয়ে শ্রেষ্ঠ দিন বলেন? যেই দিন জামাতের সাথে নামাজ হয়ে গেল। বলেন, আবার বলেন, জামাতের সাথে নামাজ হয়ে গেল। ফেরেশতা, বাম কাঁধের ফেরেশতা কোনো গুনাহ লিখলো না। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকতুব শাইয়া, বাম দিকে ফেরেশতা কলম ধরে আছে। হায়, কোন নবীর জীবনের কোনদিন বাম দিকে ফেরেশতা কলম ধরে নাই। সুবহানাল্লাহ বলেন। কোন নবীর জীবনের কোনদিন বাম দিকে ফেরেশতা কলম ধরে নাই। সুবহানাল্লাহ, ধরার সুযোগ পায় নাই। সুবহানাল্লাহ, আজীব না? সাহাবীদের জীবনে মাঝে মাঝে ধরে ফেলেছে, লেকিন পরে মুছি দিয়ে এটাকে এটা দিয়া বদলায় দিছে। সুবহানাল্লাহ, ধরছে মাঝে মাঝে কি, লেকিন পরে মুছে দিয়া নেকি দিয়া বদলায় দিছে। এই জন্য আজীব বিষয়, আজীব। ডান দিকে ফেরেশতাকে রব বলে দিয়েছেন, নিয়ত করা মাত্র লিখে ফেলবা। নিয়ত করা মাত্র লিখে ফেলবা। বাম দিকে ফেরেশতাকে বলে দিয়েছেন, খবরদার নিয়ত করলে লিখবি না। গুনার নিয়ত করলে কি? গুনার নিয়ত লেখে না। বলেন, গুনার নিয়ত কি? আর ডান দিকের ফেরেশতা খায়রুম মিন আমালিহি, নিয়ত করলে আমলের চেয়েও ভালোটা লেখে। নিয়ত করে নাচ থেকে নামাজ ছাড়বো না, হৃদয়ের গহীন থেকে ফজর ছাড়বো না। আরো মজার বিষয় হলো যে ফজরের নামাজ পড়ে ফেললো, রব তো তার জিম্মাদার হয়ে গেল, তার আর কোনো নামাজ ছুটতেই পারে না, তার আর নামাজও ছুটতে পারে না। তাহলে একজন মুমিনের জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা? বলেন, শ্রেষ্ঠ দিন কোনটা?
বুঝে না। হ্যাঁ, আরাফাত দিত, যে আরাফাত যেতে পারলো না। হ্যাঁ, যার 5 ওয়াক্ত নামাজ কি হয়ে গেল? 2 নাম্বার। 3 নাম্বার জিকিরের সাথে গেল, সুবহানাল্লাহ বলে। 3 নাম্বার কি কইতাম আমি কি দিকে যাইতাম? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই মুসলমান চোখে গুনাহ করে না, যেই মুসলমান কানে গুনাহ করে না, যেই মুসলমান হাতে গুনাহ করে না, যেই মুসলমান পায়ে গুনাহ করে না, যেই মুসলমান লজ্জাস্থানে গুনাহ করে না, এই মুসলমান হাশরের ময়দানে উঠবে যিকরান কাসীরা ওয়ালা হয়ে। সুবহানাল্লাহ। এই মুসলমান কি ওয়ালা হয়ে উঠবে? আচ্ছা, যিকরান কাসীরা ওয়ালা হয়ে যদি উঠে তো কেমন হবে? হযরত মাওলানা হাবিবুল্লাহ মিজবা রাহিমাহুল্লাহ তার জবান থেকে আমি একবার শুনছি, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। হযরত হাবিবুল্লাহ মিজবা রাহমাতুল্লাহ বলেন, মুমিন কারা জানো? বেহেশতি মানুষগুলো যখন তাদের কোরট বদলায়, কোরট বদলাবার সময় যখন বলে আল্লাহ, আল্লাহু আকবার, কোরট বদলার সময় কি বলে? আল্লাহ কয় এরা বেহেশতি মানুষ। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। এরা হচ্চকিত হয়ে মাঝে মাঝে বিছানা ছেড়ে দেন, হচ্চকিত হয়ে মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয়। স্বামী বিদেশে হচ্চকিত হয়ে মাঝে মাঝে স্ত্রীর ভালোবাসায় বিছানা ছেড়ে দেয়। স্বামী বিদেশে, স্ত্রী মাঝে মাঝে হচ্চকিত হয়ে মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয়। তিনি বলেন, রব্বে কারীমের কিছু প্রিয় মানুষ আছে, এরাও মাঝে মাঝে হচ্চকিত হয়ে রব্বে কারীমের ভালোবাসায় বিছানা ছেড়ে দেয়। বাহ, এরা ফজরের আজানের আগে বিছানা ছেড়ে দেয়। এরা ফজরের আজানের আগে কি হুজুর মন চাই এদের কি শোনায় দে, পড়বো ফজরের নামাজ ইনশাআল্লাহ, মন চাই কলেজে দিয়ে পড়ি। দোস্ত, ফজর পড়ে না এমন মুসলমানকে সাহায্য জীবনে কখনো আসবে না। ফজর পড়ে না এমন মুসলমান জীবনে কখনো রব্বে কারীমের পক্ষ থেকে সাহায্য পাওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো কি নাই, কোনো সম্ভাবনা নাই। ফজর পড়ে না জীবনে সুখী হওয়ার কোনো সম্ভাবনা নাই। ফজর পড়ে না জীবনে শান্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। ফজর পড়ে না তোমার ছেলে মেয়ে তোমার কথা শোনার কোনো সম্ভাবনা নাই। ফজর পড়ে না তোমার দুনিয়া সুন্দর হবে, তোমার আখিরাত সুন্দর হবে, হইতেই পারে না। পড়বো ফজর ইনশাআল্লাহ। ওয়াল ফজরে ওয়া লায়ালিন আশরে, তাহলে কয় রাত? কোন কোন 10 রাত? রমজানের শেষ 10 রাত। আর কোন 10 রাত? আর জিলহজের কি জোর রাত। জোরের কসম, আমি জোরের কসম কে বলছি? ওয়াল ওয়াত্রে, আমি বেজরের কসম কে বলছি? কোন কোন মুফাসসিরিন বলেন জোর মানে হলো মাখলুকাত, সারা পৃথিবীর সমস্ত জিনিসগুলোকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় বানিয়েছেন। নারী বানিয়েছেন তো পুরুষ বানিয়েছেন, গাভী বানিয়েছেন তো ষাঁড় বানিয়েছেন, সুখ বানিয়েছেন তো দুঃখ বানিয়েছেন, রাত বানিয়েছেন তো দিন বানিয়েছেন, নারী বানিয়েছেন তো পুরুষ বানিয়েছেন, পুরুষ বানিয়েছেন তো নারী বানিয়েছেন। হ্যাঁ, যেই নারীগুলো পুরুষ হইতে চায়, আমার হুজুর একটু বলেছেন, যেই নারীগুলো পুরুষ হইতে চায়, যেই পুরুষগুলো নারী হইতে চায়, এটা স্বভাবের বিরুদ্ধে যুদ্ধ, ফিতরতের বিরুদ্ধে যুদ্ধ, বানানেওয়ালার বিরুদ্ধে যুদ্ধ। বানানেওয়ালার বিরুদ্ধে কি? হযরত মাওলানা হাবিবুল্লাহ মিজবা রাহিমাহুল্লাহ কি করতেন হুজুর? খালি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি বলেন যে আজীব বিষয়, আমাদের দেশের টেম্পুর হেল্পার, তখন টেম্পু ছিল, টেম্পু কি ছিল বলে? হুজুর বলতে টেম্পুর হেল্পার খুব বুঝে, এটা লেডিস। বুঝেন না? টেম্পুর হেল্পার খুব বুঝে, এটা লেডিস। টেম্পু যখন চলে গুলিস্তান থেকে চকবাজার, যখন লেডিস নামে তো টেম্পুর মধ্যে 2 থাপড় দেয় ওস্তাদ। আর যখন পুরুষ নামে 1 থাপড় দেয়, 1 থাপড়। 1 থাপড়ে বুঝে লর্ড নামবে, পুরুষ নামবে। আর 2 থাপড়ে কি বুঝে? আচ্ছা 2 থাপড় কিনলে দিছে, কিনলে থাপ্পড় 2টা কিনলি গা? লেডিস। লেডিস নামে কি হয়েছে? ওস্তাদ ব্রেকটা কষাই করেন। ওস্তাদ ব্রেকটা কি করেন? একটু টাইট করে ব্রেক করেন ওস্তাদ। লেডিস নামবে, দুর্বল প্রজাতি। কি বলে না? বলে না। আর পুরুষ নামার সময় 1 থাপ্পড় কি বলে ওস্তাদ? ওস্তাদ পুরুষ নামবে, ব্রেক হালকা করলে সারবো। আচ্ছা, একটা সিএনজি কি নাম টেম্পুর হেল্পারে বুঝলো
নারী আর পুরুষের পার্থক্য, আর তুমি পিএইচডি হোল্ডার বুঝলে না, ঠিক তোমার আকলকে পার্থক্য বুঝছে কি বুঝছে না বলেন না? কে 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 বুঝছে পার্থক্য? টেম্পুর আর এরা কে, এরা কারা বুঝে না? এরা বুঝে শুনে, এরা হলো জ্ঞান পাপী। এরা বুঝে, সব বুঝে, লেকিন তারপরেও এগুলো করছে কেন? শুধুই জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র, শুধুই বিদেশিদের টাকা। বিদেশিদের কি হেলফারে বুঝলো এদের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য আছে না নাই বলেন? আচ্ছা, এই নারীটা পুরুষ হয়েই গেল, তুমি মনে করলো তুমি পুরুষ হয়ে গেলা। আচ্ছা, তোমার মাসে যে মাসিক 10 দিন, এটাকে তুমি সামলাবা কি দিয়া? আচ্ছা, এটাও তুমি বন্ধ করে ফেললা, এবার তুমি ক্যান্সার ঠেকাবা কি দিয়া? জোরে কয় না, জোরে কয় না। এবার তুমি ক্যান্সার ঠেকাবা কি দিয়া? তো মানবতা বিরোধী, এগুলো কি মানবতা বিরোধী? শুধু ইসলাম বিরোধী নয়, এগুলো মানব সভ্যতা বিরোধী। এগুলো কি বলেন? আচ্ছা, দেখবেন দেখবেন যখন মেয়েদের প্রেগনেন্সি 3 মাস 4 মাস 5 মাস, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সিল বানায় রাখছে, আগে সিল প্রেসক্রিপশনের নিচে দিয়ে লিখে দিছে, সিল মারি দিছে, হিল পরবেন না। হিল মানে উঁচু জুতা, উঁচু জুতা পরবেন না। সিল মারি দিছে, টাইট জামা পরবেন না। তো টাইট জামা পরবেন না, হিল উঁচু জুতা পরবেন না, এটা এখন ডাক্তার সিল বানায় দিছে, আর তুমি বাদ দিলা। আর ইসলাম কইছে আর বাদ দিলে না। জোরে কয় না। ইসলাম বলছে আর কি দিলে না কা? ইসলাম বললে সেটা হয়ে যায় কি? সেকেলে, সেকেলে। আর ডাক্তার বললে সেটা হয়ে যায় বিজ্ঞান। বাস্তব না বাস্তব? আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন। কি লেগে কইলাম কথা? বুঝ নাই কিল্লে। والفجر وليال عشر والشفع والوتر। والشفع এক তরজমা জোড়, ওয়াল ওয়াতর মানে এক তরজমা কি? বেজোড়। আল্লাহ তাআলা পৃথিবীর সবগুলোকে জোড়া জোড়া বানিয়েছেন। রব বলেন, সারা পৃথিবীর সবগুলোকে আমি জোড়া জোড়া বানিয়েছি, যুগল যুগল বানিয়েছি, শুধু আমি রয়ে গেছি একা। সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীতে যত সিফাত আছে, যত গুণ আছে, সবগুলো জোড়া জোড়া। যেমন ধরেন একজনের ইলম আছে, তা আবার জাহালত আছে, একজনের অসুখ আছে, তা আবার সুখ আছে, একজনের আকল আছে, তা আবার বেবুজি আছে। এরকম সব জিনিস আল্লাহ তাআলা, একজনের কুওয়াত আছে, এর বিপরীতে দৌড় আছে, একজনের ইজ্জ আছে, এর বিপরীতে জিল্লত আছে। লেকিন রব্বুল আলামিন একমাত্র জাত, যার কোনো জোড়া জোড়া সিফাত নাই। তার ইজ্জ আছে তো জিল্লত নাই, তার কালাম আছে সাম নাই, তার সামা আছে বধিরতা নাই। সুবহানাল্লাহ। যেই কোনো গুণ আপনি কল্পনা করবেন, এটার বিপরীতটা আল্লাহর মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরে, আমি জোড়গুলোর কসম খেয়ে বলছি। ওয়াল ওয়াতরে, আমি বেজোড়ের কসম খেয়ে বলছি। ওয়াল্লাইলি ইযা ইয়াসরি, রাতের কসম খেয়ে বলছি, রাত যখন ধীরে 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 চলে যায়। ওয়াল্লাইলি ইযা ইয়াসরি, রাত যখন ধীরে ধীরে চলে যায়। ধীরে ধীরে কি? কেন এই 5টা বস্তুর কসম করেন? আল্লাহু আকবার কাবীরা। রব্বুল আলামিন বলেন, এই 5 বস্তু যেমন তোমার সামনে জীবনের সব সময় তুমি দেখো, তুমি প্রতিদিনের ফজর বেলা দেখো, তুমি প্রতি বছরের 10 রাত দেখো, তুমি প্রতি বছরের 10 দিন দেখো, তুমি বেজোড়ও দেখো, জোড়ও দেখো, তুমি প্রতিটা রাত্রি দেখো। এটা যেমন তোমার চোখে দেখা বাস্তব, কবর আর হাসর আর মিজান আর ফুলসিরাত তোমার চোখে না দেখা, এটাও বাস্তব। কি হয়? বাস্তবগুলো বলে বলে আমাকে অবাস্তবতার ইয়াকিন জ্বালাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। বাস্তব বলে বলে আমাকে অবাস্তবগুলোর কি, যেগুলো আমি দেখি না সেগুলোর কি, শাহেদ বলে বলে যেগুলো গায়েব, এগুলোর উপর ইয়াকিন দিচ্ছেন। সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন, হাল ফি যালিকা কাসামুল লিযী হিজ, হাল ফি যালিকা কাসামুল লিযী হিজ। আমি যে 5টা কথা বলেছি, এটা কি বিবেকবানদের বিবেককে একটু নাড়া দেয় না? এটা কি নাড়া দেয় না? তোমার ফজর যেমন প্রতিদিন ঘুরে 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 ফজর আসে, প্রতি বছর ঘুরে ঘুরে 10 রাত আসে, আবার ঘুরে ঘুরে 10 রাত আসে। চোখে দেখা যেমন সবগুলো জোড়ার বেজর, সবগুলো জোড়ার বেজর। এটা যেমন তুমি দেখো, কেউ কেউ বলেন জোড় মানে হলো, জোড় মানে হলো ফজরের নামাজ হলো জোড়, জোহরের নামাজ হলো জোড়, আসরের নামাজ হলো জোড়, এশার নামাজ হলো জোড়, মাগরিবের নামাজ বেজর। মাগরিবের নামাজ কি? আগেই তো বলছিলাম না, কসমের মধ্যে উলঝে গেলে মাকসামালাই থেকে যাবে।
আল্লাহ তাআলা বলেন হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর, আকলওয়ালাদের জন্য এর মধ্যে রয়ে গেছে বড় বড় চিন্তার বিষয়। এবার রব্বে কারীম বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب। رب العالمين বলেন আপনার কাছে কি কওমে আদের খবর আসেনি? আপনার কাছে কি কওমে আদের খবর আসেনি? আপনার কাছে কি এরম গোত্রের খবর আসেনি? এরা কেমন ছিল? এরা পৃথিবীতে এদের চেয়ে শক্তিধর কাউকে আমি বানাই নাই। এরা ছিল এক একটা খুঁটির মতো, এক একটা স্তম্ভের মতো। এরা পাহাড়ের ভিতরে ওয়াসামুদা, আর সামুদ জাতির কথা কি আপনার কাছে আসে নাই? আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ, যারা পাহাড়ের ভিতরে কেটে ঘর বানাতো, আমার দু চোখে আমি এই কাটাঘর দেখছি, আমি দু চোখে দেখছি। আলহামদুলিল্লাহ বলেন। হযরত শুআয়ব আলাইহিস সালামের ওই ঘর আমি দেখছি, যেই ঘরে মূসা আলাইহিস সালাম ছিলেন। পাহাড়ের নিচে, পাহাড় কত উঁচু পাহাড়, এদের ভিতরে কাটলেন কিভাবে? কেটে ঘর বানিয়েছেন আর কুটিও বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি কি আদ গোত্রের কথা জানেন না? আপনি কি এরাম গোত্রের কথা জানেন না? আপনি কি সামুদ গোত্রের কথা জানেন না? এদেরকে আমি পৃথিবীতে এত শক্তি দিয়েছিলাম, এদের থেকে শক্তিধর কোনো মাখলুক আমি বানাই নাই, এদের থেকে কোনো শক্তিশালী কোনো জাতি আমি বানাই নাই। আপনি কি জানেন না? ফেরাউনের কথা কি আপনি জানেন না? ফেরাউন ছিল তিলকওয়ালা, ফেরাউন ছিল ফেরাউন ছিল প্যারেকওয়ালা। ফেরাউন যার উপরে নারাজ হয়ে যেত, ফেরাউন তাকে ধরে নিয়ে আসতো, ধরে নিয়ে চিৎ করে শোয়া দিত, চারটা পাথরের মধ্যে চারটা হাত পাগুলো প্যারেক দিয়ে ঠুকে দিত, এরপরে রোদ্রের মধ্যে ফেলে দিত, এরপরে তাকে হত্যা করত। আল্লাহ তাআলা বলেন এরা পৃথিবীতে কি পরিমাণ অশান্তি আর কি পরিমাণ নৈরাজ্য সৃষ্টি করে রেখেছিল। এই তিন দলের কথা আল্লাহ তাআলা বলেন, কওমে আদের কথা, কওমে সামুদের কথা আর ফেরাউনের কথা। আল্লাহ তাআলা বলেন এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ তক আমি রব্বে কারীম ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আমি এদের উপরে আযাবের চাবুক কষায়া লাগায়া দিছি। কি লাগায়া দিছি? আযাবের চাবুক লাগায়া দিছি। নিশ্চিন্ন করে দিয়েছি পৃথিবী থেকে আদ জাতিকে, নিশ্চিন্ন করে দিয়েছি এরাম গোত্রকে, নিশ্চিন্ন করে দিয়েছি সামুদ জাতিকে, নিশ্চিন্ন করে দিয়েছি আমি ফিরআউনকে, নিশ্চিন্ন করে দিয়েছি। রব্বুল আলামিন বলেন এরা ভেবেছে এরা জীবনে কখনো ধ্বংস হবে না। এরা ভেবেছে এদের কোনো রব নাই, এরা ভেবেছে আসমানে কোনো ক্ষমতা নাই, এরা ভেবেছে সমস্ত ক্ষমতা তাদের, এরা ভেবেছে ধন সম্পদের ঐশ্বর্যে পাগল হয়ে গেছে, ধন সম্পদের পাগল হয়ে গেছে, এরা সৈন্য সামন্তে পাগল হয়ে গেছে। রব্বে কারীম বলেন এরা যখন বিশৃঙ্খলার সীমা ছাড়িয়ে দিয়েছে, আমিও ব্যাত লাগাবার সীমা ছাড়িয়ে দিলাম। কি হয়, সবগুলো তরজমা করতে গেলে আমার দেরি হবে। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, সারা পৃথিবীর দিয়েছে যেই গাদ্দারি করেছে রব্বে কারীম তার উপরে আযাবের চাবুক কষে মেরে দিয়েছে। সাব্বা মানে ঢেলে দেওয়া, আন্না সাবাবনাল মা সাব্বা মানে ঢেলে দেওয়া, আযাবের চাবুক ঢেলে দিয়েছি। স্বাভাবিকভাবে চাবুক ঢেলে দেয় না, স্বাভাবিকভাবে চাবুক মারে, চাবুকের বেলায় জরাবা সাব্বা বলে না। লেকিন আল্লাহ তাআলা বলেন আযাবের চাবুক আমি এদেরকে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়া কেন বলেছেন? ঢেলে দেওয়া এমন ঢেলে দেওয়া, তরল পদার্থ যদি কারোর মাথায় ঢেলে দেয় সারা গায়ে আক্রান্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন আমি আযাবকে এভাবে মেরে দিয়েছি, এদের শুরু থেকে শেষ পর্যন্ত এই জাতির একজনকে আর আমি ছেড়ে দেই নাই। কি ভাই, ওই আল্লাহ এখনো আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন আমি 5টা জিনিসের কসম খেয়ে বলছি, আমি ফজরের কসম খেয়ে বলি, আমি ওয়াল্লাহি আমি 10 রাতের কসম খেয়ে বলি। এরপরে কি সাহায্য করো?
আমি জোরের কসম খেয়ে বলি, আমি বেজরের কসম খেয়ে বলি, আমি রাত্রির কসম খেয়ে বলি, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। সারা দুনিয়ার সমস্ত নাফরমানদের মোকাবেলায় আমি এদের দিকে ওত পেতে তাকিয়ে আছি। সারা দুনিয়ার সমস্ত মুমিনদের মোকাবেলায় মুমিনদের জন্য আমি ওত পেতে তাকিয়ে আছি। মুমিনরা তোমাদেরকে পুরস্কার দেওয়ার জন্য আমি ওত পেতে পেতে দেখি তোমরা কি করো, আর বেঈমান আর জালিমদেরকে শাস্তি দেওয়ার জন্য আমি ওত পেতে দেখি ওরা কি করে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, এটা কি মানসুখ হয়ে গেছে নাকি? এই আয়াত কি রহিত হয়ে গেছে না এখনো আছে? তাহলে এখনো এই মুহূর্তেও কি ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ? জোরে বলেন, বলেন নিশ্চয়ই তোমার রব ওত পেতে আছে। নিশ্চয়ই তোমার রব কি? আবার বলেন তোমার রব কি? ওত পেতে আছে। তোমার রব ধরার অপেক্ষায় আছে। আল্লাহ আকবার। বেঈমানকে শাস্তি দেওয়ার অপেক্ষা আছে, জালিমকে শাস্তি দেওয়ার অপেক্ষা আছে, খুনিকে শাস্তি দেওয়ার অপেক্ষা আছে, হ্যাঁ ইহুদিদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার অপেক্ষা আছে। সুবহানাল্লাহ। ইহুদিদেরকে পৃথিবী থেকে কি ইনশাআল্লাহ অচিরেই পৃথিবীতে একদিন আসবে, অচিরেই পৃথিবীতে একদিন আসবে। এমন কোনো ঘর হবে না যে কাঁচা পাকা ঘর হবে না যেই ঘরে দিন পুষবে না। সারা পৃথিবীতে একজন বেঈমানও থাকবে না, অচিরেই আসবে। বলেন না ইনশাআল্লাহ। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, পড়েন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। মুমিনকে পুরস্কার দেওয়ার জন্য আমি অপেক্ষা আছি, বেঈমানকে সাজা দেওয়ার জন্য আমি অপেক্ষা আছি, নামাজিকে পুরস্কার দেওয়ার জন্য আমি অপেক্ষা আছি, বেনামাজিকে শাস্তি দেওয়ার জন্য আমি অপেক্ষা আছি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ। এই আয়াতে কারিমা কেউ কেউ বলেন ওই 5 কসমের মাকসাম আলাই। আল্লাহ কসম খেয়ে বলেন আমি অপেক্ষা আছি। আমি কি আছি? তাহলে কার কার জন্য অপেক্ষা আছেন? জোরে বলেন। হ্যাঁ, এই জন্য এই কথা আমি বারবার বলছি আপনাদেরকে, রব ছাড় দেন ছেড়ে দেন না। বলেন আর কার বেলায়? কার কার বেলায়? কি দেন? রব ছাড় দেন ছেড়ে দেন না। এরপরে আল্লাহ তাআলা কতগুলো সিফাতের কথা বলছেন, জাহান্নামীদের কতগুলো দোষের কথা বলছেন। এই কথাগুলো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দেয় আগামীকাল হবে। ওয়াল ফজরে ওয়ালায়ালিন আশরে ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরে ওয়াল লাইলি ইযা ইয়াসরে। 5টা কসমকে হাল ফি যালিকা কসমুল লিযি হিজর। এরপরে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আগামীকালকে ইনশাআল্লাহ হযরত মাওলানা নুরুল ইসলাম ওলি পুরি দামাত বারাকাতুহু আসবেন তো ইনশাআল্লাহ। এরপরে একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা রশিদ আহমদ ফারুক সাহেব আসবেন ইনশাআল্লাহ। এরপরে যদি আমার ভাগ্যে সময় জুটে ইনশাআল্লাহ, আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে,